মর্যাদা কামনা করছি। পৃথিবীর উষা লগ্ন থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের জান এবং মালকে বিলিয়ে দিয়েছেন এবং 52, 71 এবং 24-এর গণ উত্থানে যারা আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন, সেই সকল শহীদ ভাইদের প্রতি আমরা দোয়া ও মাগফিরাত কামনা করছি। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই জানেন আমরা বিগত 16 বছর আমাদের এই প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামীর কোন প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে পারি নাই। কারণ আমাদের উপরে এক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এমন ভাবে অত্যাচার চালিয়েছে, এমন ভাবে আমাদেরকে নির্যাতন করেছে, আমরা এই কারণে আপনাদের সামনে প্রকাশ্য কোনো কাজকর্ম করতে পারি না। আপনারা সবাই এসব বিষয়ে অবগত আছেন। আমি ব্যক্তিগতভাবে একজন সিঙ্গাপুর প্রবাসী। আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। আমি এমন একটা রাষ্ট্রে কর্মরত আছি যে রাষ্ট্রের নাম শুনলে সবাই বলে যে ওই রাষ্ট্র থেকে তুমি কিভাবে এই দিনের পথে আসছো। আমারও একই প্রশ্ন। আমি যখন ওই জায়গায় কর্মরত আছি তখন আপনাদের মতো কিছু ভাই আমাকে তাদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছে? জামাত ইসলামের আমার দাওয়াত দেয় নাই। আমাদের সর্বপ্রথম দাওয়াত দিয়েছে, ভাই আপনি কি কোরআন পড়তে পারেন? আমি তো কোরআন পড়তে পারি নাই, কারণ আমার মা বাবা আমাকে ছোটবেলায় মসজিদে পাঠাইছে, আমি গাফলাতি করছি, এই কারণে আমি সঠিকভাবে কোরআন শিখতে পারি নাই। ওনারা আমাকে বুকে নিয়েছেন এবং কি ওনাদের শ্রম দিয়ে আমাকে এই পবিত্র কোরআন শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং কি তারা আমার মানকে উন্নয়ন করার জন্য, জামাত ইসলামী সংগঠন উন্নয়নের জন্য না, আমার মানকে উন্নয়নের জন্য তারা আমাকে বই ধরিয়ে দিয়েছেন, ভাই আপনি পড়াশোনা করেন। কিন্তু আজকে 8 বছর আমি এই সংগঠনের সাথে জড়িত, আমি এখনো তাদের কাছে শুনি নাই যে ভাই আমাকে আমাদের জামাত ইসলামের দাঁড়িপাল্লাতে একটা ভোট দিয়েন। শুনি নাই আমি একবারের জন্য। তারা আমাকে শুধু বলছে ভাই আপনার মান উন্নয়ন করেন এবং কি ফ্যামিলিকে বোঝান, এতটুকু আমাকে দায়িত্ব দিয়েছিল। আলহামদুলিল্লাহ, বর্তমান আমরা এই সময়টা যেটা পেশ করতে আছি, এখন থেকে 6 মাস আগে আমরা এটা কল্পনাই করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আমরা এখন যে সময়টা পেয়েছি, যদি এই সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাইতে না পারি তাহলে আমাদের সামনে আরো ভয়ঙ্কর দিন আসতেছে, ঠিক কিনা? তাহলে আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের সামনে যারা এখনো বিভিন্ন অপবাদ দিয়ে যাচ্ছে, আমরা কি তাদের সামনে কি দাঁড়াতে পারবো? না, কোনোভাবে কি সম্ভব? সম্ভব না। তাহলে জামাত ইসলামী এমন একটা সংগঠন যেখানে কিনা তাদের অপরাধ, খুন, মার্ডার এমন কোনো অপরাধ থাকে না। আলহামদুলিল্লাহ, এটা সত্য। আমাদের হাজার হাজার ভাই গুম, খুন, জেল, হাজার হাজার মামলা আমাদের ভাইদের নামে দেওয়া হয়েছে, কিন্তু দর্শনের মামলা একটাও দেওয়া হয় নাই। আপনারা কেউ বলতে পারবেন দর্শনের মামলা দেওয়া হয়েছে? কিন্তু আমাদের ছাত্র শিবির ভাই যারা 24-এর গণ উত্থানে এই সমাজ, এই রাষ্ট্রকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্য ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, ওই ভাইদেরকে বলা হয় রক্ষাটা। আচ্ছা, এটা কি পাগল বিশ্বাস করবে তাদেরকে যে রক্ষাটা বলা হয়? হ্যাঁ, বিশ্বাস করবে না, এটা কখনো বিশ্বাস করবে না। কিন্তু এটা সত্য যে আমাদের ভাইদের অবদান এই সময়ের জন্য হাজার গুণ বেশি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার যেটা অ্যানালাইসিস, বর্তমানে আপনারা আমার কথা যারা মা বোনেরা শুনতে পাইতেছেন এবং কি পিতারা শুনতে পাইতেছেন, বড় ভাইরা শুনতেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের ছাত্র এবং ছাত্রীকে শিবিরের সাথে, জামাত ইসলামের সংগঠনের সাথে অ্যাড করে দেন। আলহামদুলিল্লাহ, বিশ্বাস আপনাদের ছেলে এবং মেয়েকে তারা একজন আদর্শবান ছাত্র হিসাবে তৈরি করবে, এটা আমার বিশ্বাস। যেমন জামাত ইসলামে আমাকে তৈরি করতে, আমি কোরআন পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আমি কোরআন পড়ি এবং এই কোরআন প্রতিদিন আমি রিভাইজ করি। এটা কিভাবে সম্ভব হয়েছে? একমাত্র আমি জামাত ইসলামের ছোঁয়া পাওয়ার কারণে। আজ আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের প্রবাসী ভাইয়েরা এই 24-এর গণ উত্থানে তাদের একটা ভূমিকা ছিল কি ছিল না? আমি নিজে সরকারকে পতন ঘটানোর জন্য এতটুকু চেষ্টা করছি যে ভাই আপনারা কেউ এই সময়টা টাকা দেশে পাঠাবেন না। লাস্ট পর্যন্ত সরকারের শেখ হাসিনার চেলাপালারা হাত পাচ্ছে কিনা, ভাই আপনারা টাকা পাঠান। তাহলে আমাদের যে একটা ভূমিকা আছে, আপনাদের ছেলেরা যারা প্রবাসে আছে অন্তত তাদের জন্য আপনারা কি দোয়া করবেন না? আপনাদের প্রতিবেশী যে সকল
ছোট ভাই বড় ভাই এবং অনেক সমতুল্য লোকজন আছে, তাদের জন্য কি আপনারা দোয়া করবেন না? অবশ্যই দোয়া করবেন। আমি আপনাদেরকে আরো বলতে চাই, এই বর্তমান সময়টা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে এই জমিন সারা জীবন রক্তে ভেজা থাকবে। আমরা কিভাবে কাজে লাগাবো? পবিত্র আল কোরআনকে যদি আমরা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে না পারি এবং পার্লামেন্টে যিনি বসবেন উনি যদি তাকওয়াবান না হয়, তাহলে কি দেশের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব? কোনো প্রকারে সম্ভব না। আপনাদের কাছে যে ভোট আছে, এই ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য আমানত। এই আমানতের খেয়ানত আপনারা কখনো করবেন না। আপনার ভোটে নির্বাচিত হয়ে যদি একটা লোক নির্বাচিত পাস করে আর উনি যদি দেশের কোনো অপকর্ম করে, এর জন্য কি আপনাকে বাদ নিতে হবে না? অবশ্যই নিতে হবে। আমরা এমন কাউকে ভোট দিব না যে কিনা আমাদের ভোটে নির্বাচিত হয়ে এবং কি আমার দেশের মানুষকে গুম খুন সবকিছু দিয়া এবং কি অত্যাচার করে। জি যে এখন আজান দিতেছে, ইনশাল্লাহ বাকি আলোচনা আমাদের আজানের পর হবে ইনশাল্লাহ।